হ্যাঁ দেখতে থাকো তুমি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো বাবা অফিসে যাইতেছো, তোমার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বললে লেট হবে। একটা কথা কি বলা যাবে? জি আব্বা বলেন, কোনো অসুবিধা নেই। তোমার সংসারে দুজন মানুষ, তোমরা নানা জিনিস নিয়ে ঝগড়াঝাটি হয়, কারণটা কি? শুনছি তুমি নাকি আমার মেয়েটাকে মারধর করো। আমার মেয়েটা মারধর খেয়েও কোনোদিন আমাকে কোনো কিছু বলেনি, কিন্তু আজকে আমার মেয়ে বলতে বাধ্য হয়েছে। তুমি এসব কি শুরু করছো? তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? আব্বা আপনি এসব কি বলছেন? আমি আমার স্ত্রীর গায়ে হাত তুলি, এই সমস্ত কথা আমার স্ত্রী আপনার কাছে বলছে? দেখুন আব্বা, আমার স্ত্রী যদি এই সমস্ত কথা বলেই থাকে তাহলে সে হয়তো একটা ভুল কথা বলছে, সে ভুল বলছে আপনাকে। শোনো বাবা, আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না, আর আমার মেয়েকে আমি মিথ্যা কথা বলা কখনো শিক্ষা দেইনি। তুমি আমার মেয়েকে মারধর করবে আর আমার মেয়ে কোনো কিছু বলতে পারবে না, তা তো হয় না। দেখুন আব্বা, আমাদের সংসারের বয়স মাত্র 3 বছর। এই 3 বছরে আমার আচার আচরণ, আমার ব্যবহার আশা করি আপনি খুব ভালো করে জানেন। 3টা বছর একটা মানুষের খুব ভালোভাবে চেনা যায়। আচ্ছা, আপনার মেয়ে যেহেতু আপনাকে এই সমস্ত কথা বলছে, আপনি আমাকে বিশ্বাস করতে পারতেছেন না। আপনি আমার বাড়িঘর আশেপাশে খোঁজ খবর নেন না, তাদের কাছে জিজ্ঞেস করেন যে আমি মানুষটা কেমন, আমি আপনার মেয়ের সাথে প্রতিনিয়ত ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি করি কিনা। হ্যাঁ কাকা, আপনার মেয়ের কথা শুনে শুধু শুধু নিজের জামাইকে ভুল বুঝবেন, এটা আসলে ঠিক না। আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেন আপনার জামাই কেমন। এছাড়া আমরা জানি আপনার জামাই একজন ভালো লোক। ভালো মন্দ পরে দেখবো, এখন জামাই বাড়িতে যখন আসছি যাচাই বাছাই করে দেখে তারপর আমি বাড়ি ফিরবো। অফিসে যাচ্ছ যাও, আমি তোমার সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে আব্বা, আপনি বাড়ি থেকে রেস্ট নেন, আমি অফিস শেষ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে।